নমস্কার, আমি শ্রেষ্ঠা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে বাংলার রং বদল, কবিগুরুর জন্মজয়ন্তীতে তোমার পরশ আসে। জল্পনা ছিলই, শুক্রবার বিজেপির 207 জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাসক দলের পরিষদীয় দলনেতা হিসাবে শুভেন্দুই রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণ কেমন হলো, কোন পদে কারা, সবটাই জেনে নেব বিস্তারিত প্রতিবেদনে। নির্বাচনী প্রচারের শেষ দিনে ব্যারাকপুরের জনসভার মঞ্চ থেকে মোদি বলে গিয়েছিলেন, এরপরে আমি আসব পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ গ্রহণের কর্মসূচিতে। পশ্চিমবঙ্গে যে বিজেপি সরকারি শপথ নিচ্ছে এবং তিনি যে কথা রেখেছেন সে কথা মুখে না বলেও শনিবার মোদি অন্যভাবে বুঝিয়ে দিয়েছেন। ব্রিগেড ময়দানে তিনি ঢুকেছেন হুটখোলা গাড়িতে চেপে, একপাশে শুভেন্দু, অন্য পাশে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে। এই দৃশ্য যে ব্রিগেডে তৈরি হবে তা আগে থেকে ঘোষণা করা হয়নি, ফলে জনতা চমকে গিয়েছে, পাল্লা দিয়ে উদ্বেল হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং 5 পূর্ণমন্ত্রী শনিবার শপথ বাক্য পাঠ করলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মঞ্চে। ব্রাহ্মণ থেকে তফসিলি, ওবিসি থেকে মতুয়া, আদিবাসী থেকে মহিলা, পশ্চিমবঙ্গের সব ধরনের সামাজিক রঙের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হলো 6 জনের সেই সংক্ষিপ্ত তালিকাতেও। তালিকাতে রয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। তবে কে কোন দপ্তরের দায়িত্বে থাকবেন সেটা এদিন ঘোষণা হয়নি। 5 জনের মধ্যে বাঁকুড়া রানীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু সাঁওতালি ভাষায় শপথ গ্রহণ করেন। প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে যেদিন শপথ নিলেন শুভেন্দু অধিকারী, সেদিন সোশ্যাল মিডিয়ায় বায়ো বদলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কৌশলে প্রাক্তন শব্দটি এড়িয়ে গেলেন এবারও। ফেসবুক খুললে দেখা যাবে বায়োতে এখনও লেখা চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, তবে ব্র্যাকেটে লেখা 15তম, 16তম, 17তম বিধানসভা। বদল বলতে এটুকুই। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। ব্রততী পরম্পরা এবং কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির যৌথ উদ্যোগে 10 দিন ধরে চলা আবৃত্তি কর্মশালার সফল উদযাপন হয়ে গেল গত 8ই মে কেসিসির অ্যাম্পি থিয়েটারে। তোমার পরশ আসে শীর্ষক অনুষ্ঠানে ব্রততী পরম্পরার ছাত্রছাত্রী এবং প্রশিক্ষকদের পরিবেশনার পাশাপাশি ছিল শ্রদ্ধেয়া ব্রততী বন্দ্যোপাধ্যায়ের একক উপস্থাপনা। অনুষ্ঠানের ভাবনা থেকে দর্শকের প্রতিক্রিয়া সবই রইল বিস্তারিত প্রতিবেদনে। প্রত্যেকবারের মতো এবারও 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে। এই বিশেষ দিনটিকে মাথায় রেখে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি ব্রততী পরম্পরার সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজন করেছিল 10 দিনের আবৃত্তির কর্মশালা। অংশগ্রহণ করেছিল ব্রততী পরম্পরার বেশ কিছু ছাত্রছাত্রী। তাদের সেই কর্মশালা সার্থক রূপ পেয়েছে গত 8ই মে। ব্রততী পরম্পরার প্রশিক্ষক শ্রাবন্তী বসুর পরিচালনায় তারা এদিন পরিবেশন করল রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘ কবিতা শিশু তীর্থের একটি পরীক্ষামূলক উপস্থাপনা। ব্রততী পরম্পরার প্রশিক্ষকদের পরিবেশনায় ছিল দেবতার গ্রাস কবিতাটি। সবশেষে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের একক উপস্থাপনা আবারও মন্ত্রমুগ্ধ করেছে দর্শককে।
এই অনুষ্ঠানের আয়োজক কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির তরফ থেকে প্রিয়দর্শিনী গুহ জানালেন অনুষ্ঠান সম্পর্কে তার ভাবনার কথা। এই বছর আমাদের দ্বিতীয় বছর তোমার পরশ আসে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনে, এবং এই বছরে আমাদের একটি বিশেষ কর্মশালার আয়োজন করেছিল ব্রততী পরম্পরা, যেটি 10 দিন ব্যাপী কর্মশালা ছিল। এবং তা দিয়ে ব্রততী দিয়ে তার কর্মশালায় যারা যুক্ত হয়েছেন তাদের হাত ধরে রবীন্দ্র অনুরাগ হয়তো আরও বাড়িয়েছেন, এবং তারা বহু বহু কাজ একসাথে করেছেন, এবং তারই পরিবেশন আজ সন্ধ্যায় রবীন্দ্র জয়ন্তীর প্রাক্কালে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে হলো। আমরা সত্যিই সমৃদ্ধ, এবং আমরা আশা রাখব যে আগামী দিনেও ব্রততী পরম্পরা যদি কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থেকে আরও এরকম মনোরম পরিবেশনা দিতে পারেন, তাহলে সত্যিই আমরা সমৃদ্ধ। ধন্যবাদ। আমাদের সঙ্গে এই সন্ধ্যার অনুভূতি ভাগ করে নিলেন দর্শক সুমন্ত রায়। আমি একজন সাধারণ দর্শক হিসেবে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে ব্রততী পরম্পরা আয়োজিত একটি অনুষ্ঠান দেখতে এসেছি। অসাধারণ অনুষ্ঠান, বিশেষ করে রবীন্দ্র জয়ন্তীর প্রাক্কালে, রবীন্দ্র জয়ন্তীর ঠিক আগের দিন সন্ধ্যেবেলায় যেন সত্যিকারের রবীন্দ্র পূজা হলো। ব্রততী পরম্পরার প্রত্যেকটি ছাত্রছাত্রী ব্রততী বন্দ্যোপাধ্যায় ভাবে আদর্শে তৈরি, অসাধারণ লাগলো। এবং সবশেষে রক্তকরবী নিয়ে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের যে একক অনুষ্ঠান, অসাধারণ। আমি আপ্লুত। একজন সাধারণ শ্রোতা, যে কোনো সাধারণ দর্শকই আজকে আপ্লুত হয়েছেন, এত অসাধারণ উপস্থাপনা ছিল। এবং সত্যিকারের রবীন্দ্র পূজা হয়েছে আজ। শুধু তাই নয়, রবীন্দ্র ভাবনা এবং রবীন্দ্রনাথ যে পথ দেখিয়েছেন, জীবন দেবতার যে পথ, জীবনের উৎসবের যে পথ, সেই পথের যেন আজকে দিশারি ব্রততী পরম্পরা এবং রবীন্দ্রনাথ ঠাকুর, সঙ্গে ব্রততী বন্দ্যোপাধ্যায়। শুরু করছি আজকের সংবাদ সংকেত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের স্বরাজ দ্বীপে সমুদ্রের তলদেশে 60 মিটার বাই 40 মিটার আয়তনের বিশাল এক জাতীয় পতাকা উন্মোচন করে গিনেস বিশ্ব রেকর্ড গড়া হয়েছে। নৌবাহিনী, কোস্ট গার্ড ও 200 জন ডুবুরির সম্মিলিত প্রচেষ্টায় রাধানগর বিচের গভীরে এই তেরঙ্গা মেলে ধরা হয়। মূলত পর্যটন শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতেই এই ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে। রাত্রে শহরের রাস্তায় নারীদের নিরাপত্তার সংকটের পরিমাপ বোঝার জন্য হায়দ্রাবাদের মালকাজগিরির বাস স্টপের কাছে রাত 12টা থেকে 3টে পর্যন্ত ছদ্মবেশে দাঁড়িয়েছিলেন মহিলা আইপিএস অফিসার সুমতি। 3 ঘন্টায় 40 জন পুরুষ এগিয়ে আসেন তার দিকে, কুপ্রস্তাবও দেন। অধিকাংশই নেশাগ্রস্ত তরুণ, এমনকি ছাত্র। তাদের একাংশকে শনাক্ত করে পুলিশ কাউন্সেলিং করার জন্য ডেকে পাঠায়। শুধুমাত্র অভিযোগের উপর নির্ভর না করে বাস্তব পরিস্থিতি বোঝার লক্ষ্যে সুমতির এই সাহসী ও ব্যতিক্রমী পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সাংবাদিকতার জগতে বিশ্বব্যাপী সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎজার জিতে নিলেন 2 ভারতীয় সাংবাদিক আনন্দ আরকে এবং সুপর্ণা শর্মা। ডিজিটাল নজরদারি ও সাইবার জালিয়াতির উপর আলোকপাত করে ব্লুমবার্গের জন্য নির্মিত তাঁদের এই কাজটির নাম ট্র্যাপড। এতে বলা হয়েছে লখনৌয়ের একজন নিউরোলজিস্টের প্রতারিত হওয়ার ঘটনা, যাকে তার ফোনের মাধ্যমে ডিজিটাল গ্রেপ্তার করে রাখা হয়েছিল। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর আগামী রবিবার ঠিক সন্ধে 7:30টায়।
চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ধন্যবাদ।